প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই ও বোনেরা, বিশেষ করে যারা এই প্ল্যাটফর্মে নতুন আসছেন বা নতুন কাজ করতেছেন, আজকে আমার এই ভিডিওটা তাদের উদ্দেশ্যেই। আর আমি আজকে 4টা বিষয় নিয়ে আলোচনা করব, আর এই বিষয়গুলো আমি লিখে রাখছি। এটা কি কি বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এই 4টা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আর এই ভুলগুলো যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মে আপনারা বেশি দূর আগাইতে পারবেন না। তো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে কি সেই গুরুত্বপূর্ণ 4টি বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতেছি। প্রথমত, শেয়ার। দেখেন বন্ধুরা, শেয়ার বিষয়টা কিন্তু ফেসবুক অনুমোদন দিয়েছে আমাদেরকে, তাই না? আমরা অনেকের লাইভে যাই, যে লাইভ শেয়ার করি, তাদেরকে ভালোবাসা দিয়ে থাকি শেয়ারের মাধ্যমে। কিন্তু দেখা যায় যে আপনারা অনেকেই আপনাদের বাড়ি ভিজিট করতে যেয়ে আপনার 3টা 4টা 5টা শেয়ার করার পর তারপর আপনার একটা পোস্ট বা ভিডিও পাই। তো বন্ধুরা, আমি বলবো যে আপনারা শেয়ার করার পর এগুলা মুছে দিবেন, কারণ যদি আপনি মুছে না দেন, ফেসবুক প্ল্যাটফর্মে এমন ধৈর্যশীল ব্যক্তি নাই যে আপনাদের 4-5টা লাইভ স্ক্রল করে যে আপনার একটা ভিডিওতে বা পোস্টে কমেন্ট করবে। প্রথম ধাপ। নাম্বার 2 হচ্ছে যে ফলোয়ারের চেয়ে ফলোয়িং বেশি। অনেকেরই দেখি যে আপনার ফলোয়ার কম কিন্তু ফলোয়িংয়ের সংখ্যা বেশি। দেখেন বন্ধুরা, যদি আপনারা এই কাজটা করেন তাহলে আপনারা কিন্তু বেশি দূর আগাইতে পারবেন না। কারণ আপনাদের সবসময় মাথায় রাখবেন, আপনাদের পেজে বা প্রোফাইলে ফলোয়ার থাকতে হবে বেশি, আপনার ফলোয়িং থাকতে হবে কম। ওই জিনিসটা নিয়ে আপনারা কাজ করবেন। তারপর 3 নাম্বার স্টেপ হয়েছে যে অনেকেই ফুল সেন্ডারদের বাড়িতে যে কমেন্ট করেন যে ফুলের ভালোবাসা চাই, ফুল দেন, এসব ধরনের কমেন্ট আপনারা করতে পারবেন না। যদি এসব ধরনের কমেন্ট আপনারা করে থাকেন তাহলে আপনারা এখান থেকে বেশি দূর আগাইতে পারবেন না। কারণ অনেকে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, তারপর কমেন্টে যেয়ে আপনারা ফুল চান, মানে সরাসরি ফুলই চাইতেছেন। তো আমি বলবো যে এটা কিন্তু সম্পূর্ণ ফেসবুক গাইডলাইনের বাহিরে। তো আমি বলবো আপনারা এই কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকবেন। নাম্বার 4, অনেকেই আছেন যে দেখি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনারা, বিশেষ করে গুগল থেকে বেশি আপনারা পিকচার ডাউনলোড করে এনে তারপর আপনারা এই প্ল্যাটফর্মে আপলোড করতেছেন। তো বন্ধুরা, এইটাই কিন্তু সম্পূর্ণ ফেসবুক রুলসের বাইরে। ফেসবুক চাই কি জানেন? আপনার হাতে যে ফোনটা আছে ওই ফোনটা দিয়ে আপনি প্রকৃতি বা যে কোনো কিছুর ছবি তুলে তারপর আপনি ডাউনলোড করেন, তাহলে ওইটাই হচ্ছে অর্গানিক। তো ওই অর্গানিক জিনিসটাই ফেসবুক আমাদের কাছ থেকে চায়। যারা অর্গানিকভাবে এই প্ল্যাটফর্মে কাজ করে তারা কিন্তু অতি দ্রুত সফলতা পেয়ে থাকে। তবে লাস্টে একটা কথা বলবো যে কেউ কিন্তু আপনাদের বাচ্চার কাপড় ছাড়া, মানে খালি গায়ের ছবি পোস্ট করবেন না। আবার অনেকে আছেন যে উপরে কাপড় পরা, নিচে দেখা যায়। আপনার যদি কোনো ধরনের কিছু ফেসবুক গাইডলাইনের বাইরে এমন পিকচার বলেন, ভিডিও বলেন যদি পায় ফেসবুক বা আপনারা আপলোড দেন, তাহলে কিন্তু আপনারা কপিরাইট ইস্যু খেয়ে যাবেন। তো আমি বলবো বন্ধুরা, আপনারা খুব সতর্কের সাথে